হেই গাইস, কেমন আছো সবাই? তোমাদেরকে আরো একটা ড্রাগন বলের ভিডিওতে স্বাগত। তোমরা দেখছো ফেলিওর সেন্সে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বলে 8 এবং 9 নম্বর এপিসোড। আর তোমরা যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংক থেকে দেখে আসতে পারো। তাই আর বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই এপিসোডের শুরুতে আমরা দেখি গোকুরা মাস্টার রশি আইল্যান্ডে পৌঁছে গেছে। মাস্টার রশি এই নতুন মেয়েটাকে দেখে বলে, আগেরবার তো ওকে দেখে লম্বা সুন্দর মনে হয়েছিল। গোকু তখন মাস্টার রশিকে বলে, আরে এটা হচ্ছে চিচি, আর উনি আমাদেরকে এখানে পাঠাইছে আপনার কাছে। তখন মাস্টার রশি নিজে নিজে বলতে থাকে, ও আচ্ছা অক্স কিং, আমি ওকে ট্রেনিং দিতাম। এইভাবে মাস্টার রশি বকবক করেই যাচ্ছিল। তখনই দেখি পিছন থেকে চিচি গোকুকে জিজ্ঞাসা করে, এটা কি আসলেই মাস্টার রশি? গোকু বলে, হ্যাঁ এটাই তো মাস্টার রশি। কিন্তু চিচির বিশ্বাসই হচ্ছিল না মাস্টার রশিকে দেখে। এজন্য চিচি চিন্তা করে মাস্টার রশি একটা পরীক্ষা নেবে, সে আসলেই মাস্টার রশি কিনা। এইদিকে মাস্টার রশি এখনো পিছনে ঘুরে বকবক করেই যাচ্ছিল। চিচি তখন ওর মাথায় থাকা ব্লেডটা মাস্টার রশির দিকে ছুঁড়ে মারে, যেটা গিয়ে সরাসরি মাস্টার রশির টাকলায় ফুটে যায়। চিচি বলতে থাকে, আপনি মাস্টার রশি না, সত্যি করে বলেন আপনি কে? তখন মাস্টার রশি নিজের ভোটার আইডি কার্ড দেখালে চিচির বিশ্বাস হয় এটা আসলেই মাস্টার রশি। তারপর চিচি মাস্টার রশির কাছে মাপছে মাস্টার রশির মাথা থেকে ব্লেডটা বের করে নেয়, আর ভয় পেতে থাকে মাস্টার রশি যেন রাগ না করে ফেলে। কিছুক্ষণ পর মাস্টার রশি বলে, ও তোমরা বেঞ্চ খুঁজছো? হ্যাঁ ওইটা তো আমার কাছে আছে। ওইটা দিয়ে প্রথমবার বাতাস করলে অনেক বাতাস হয়, দ্বিতীয়বার মেঘ চলে আসে, আর তৃতীয়বারে বৃষ্টি চলে আসে ওইটা দিয়ে বাতাস করলে। ওইটা অনেক পাওয়ারফুল, তোমরা ওইটাকে নিয়ে যেতে পারবে না। চিচি মাস্টার রশিকে অনেক রিকোয়েস্ট করে, আমাদের মাউন্টেনে আগুন না নিভলে আমরা প্রাসাদে ঢুকতে পারবো না, প্লিজ আমাদেরকে সাহায্য করেন মাস্টার রশি। তখন মাস্টার রশি বিড়বিড় করে বলে, বেঞ্চ ফ্যান আগুন তো নিভাতে পারবে, কিন্তু আমার সাহায্যের বদলে সাহায্য লাগবে। এই লুচ্চা মাস্টার রশি নিশ্চিত এবার কোনো ভেজাল পাকাবে। তারপর মাস্টার রশি গোকুকে সাইডে নিয়ে যায় আর বলে, তোমার সাথে আগে যে মেয়েটা ছিল না, ওর সাথে আমাকে দেখা করাই দিবে। পাশ থেকে ডাটার বলে উঠে, মাস্টার রশি ডেটে যাওয়া তো আপনার উসুলে খিলাপ। মাস্টার রশি বলে, ওই শালা তোর থেকে কি আমি অনুমতি নিয়ে যাব? আর এই বুইরা বয়সে মরার আগে কি আমার ইচ্ছা হয় না আমি শেষ বয়সে মজা করব? ডাটার বলে, কিন্তু মাস্টার আপনি তো ফাউন্টেন অফ ইউথের পানি খাইছেন, আপনার তো এখন মরার কথা না। গোকু তখন রাজি হয়ে যায় মাস্টার রশি সত্ত্বে। মাস্টার রশি বলে, খবরদার এই কথা যেন চিচি বা অক্সকিংকে বলবে না। গোকু এসে চিচিকে বলে, মাস্টার রশি আমাদেরকে বেঞ্চ ফ্যান দিতে রাজি হয়েছে। তারপর দেখি মাস্টার রশি বেঞ্চ ফ্যান খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর মাস্টার রশি মনে পড়ে যায় বেঞ্চ ফ্যানে জুস পড়ে যাওয়ার কারণে ময়লা হয়ে যায়, এই কারণে মাস্টার রশি ওটাকে ফেলে দিছিল। এইটা শুনে চিচি কান্না করতে শুরু করে দেয়, হ্যাঁ 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 এখন আমার বাপের কি হবে? আসলে ও এটাই বলতেছিল। মাস্টার রশি তখন বলে, আরে কাদা থামাও, এখন তো মনে হচ্ছে আমার নিজে যায় আগুন নিভাতে হবে। গোকু বলে, সত্যি আপনি এটা করতে পারবেন? মাস্টার রশি বলে, এমন কিছু নাই যেটা আমি করতে পারবো না। তারপর দেখি মাস্টার রশি সেজে গুজে বের হয়ে পড়ে। গোকু বলে, আপনি তো ফ্লাইং নিম্বাসে যেতে পারবেন না, তাহলে কিসে যাবেন এখন? তখন দেখি মাস্টার রশি হাসছিল আর ডাক দেয়, বেবি গ্যামেলা। আমরা দেখি একটা চরকি মতন জিনিস চলে আসে। আসলে ওইটা অদ্ভুত রকম একটা প্রাণী ছিল। এই প্রাণীটা আসলে কি এটা আমি নিজেও জানি না। তখন মাস্টার রশি আবার গোকুকে বলে, ওখানে যাওয়ার পর আবার আমাকে ভুলে যায় না কিন্তু। তারপর দেখি গোকু আর চিচি ফ্লাইং নিম্বাসে করে চলে আসে, আর মাস্টার রশি উনি তো চরকির মতন ঘুরতে ঘুরতে আসছিল। এদিকে ফায়ার মাউন্টেনে দেখি যেখানে গোকু অক্সিংকে বলছিল বেঞ্চ ফ্যান তো নষ্ট হয়ে গেছে, কিন্তু মাস্টার রশি নিজে এখানে আসছে আগুন নিভানোর জন্য। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করতে পারছিল না, কিভাবে এই বুড়া লোক ও ফায়ার মাউন্টেনে আগুন নিভাবে। তখনই দেখি মাস্টার রশি বন করে ঘুরতে ঘুরতে চলে আসে। মাস্টার রশিকে দেখে অক্সকিন ইমোশনাল হয়ে গলায় লাগতে যায় আর জোরে ধাক্কা দিয়ে মাস্টার রশিকে ফেলে দেয়। তারপর দেখি মাস্টার রশি অক্সকিনকে শাসাচ্ছিল, তুমি গুপ্তধনের জন্য মানুষের উপর হামলা করো, এটা তো খারাপ ব্যাপার। আর অক্সকিন এই জন্য মাস্টার রশির কাছে মাপ চাচ্ছিল। ওখানে তো সবাই অবাক যে এই এত পাওয়ারফুল অক্সকিং এই বুইরা বেটার কাছে মাপ চাচ্ছে। তারপর মাস্টার রশি গোকু আর বুলমা ওরা ফাঁকে আসে কথা বলার জন্য, আর ইয়ামচা ওদের কথা পিছন থেকে লুকিয়ে শুনছিল। মাস্টার রশি তখন বলে, আরে যদি আমি এই আগুন নিভাতে পারি তাহলে বুলমা তোমাকে আমার সাথে হাঁটতে যাইতে হবে। বুলমা বলে, কি তুমি আমার সাথে ডেটে যেতে যাচ্ছ? কখনো সম্ভব না এটা। মাস্টার রশি কয়, আমি জানি তুমি আমার রিকোয়েস্ট মানা করবে না। আর আমাদের সহজ সরল গোকু বলে, আরে হাঁটতেই তো যেতে যাচ্ছে, এখানে আবার খারাপ বিষয়। বুলমা তখন ওদের দুজনের উপর চিল্লাতে থাকে। তখন মাস্টার রশি বলে, আচ্ছা থাকো আমি চলে গেলাম। উপায়ন্তর না পেয়ে বুলমা রাজি হয়ে যায় আর বলে, শুধু হাঁটতে যাবো, এর বেশি কিছু হইলে আমার চেয়ে কেউ খারাপ হবে না। তারপর ওরা পিঙ্কি প্রমিস করে নেয়। ওদের ডিল শেষ হওয়ার পর মাস্টার রশি নেমে পড়ে আগুন নিভানোর জন্য। মাস্টার রশি নিজের শার্ট খুলে ফেলে আর আমরা দেখি মাস্টার রশি হ্যাংলা পাতলা বডি। মাস্টার রশি দেয়ালের উপরে উঠতে না পারলে গোকু তখন মাস্টার রশিকে দেয়ালে উঠতে সাহায্য করে। সবাই তখন ভাবছিল এই হ্যাংলা পাতলা বুড়িরা কিভাবে আগুন নিভাবে, কিন্তু অক্সকিনে নিজের মাস্টারের উপর ভরসা ঠিকই ছিল। আমরা দেখি মাস্টার রশি পাওয়ার অফ করে, যেই কারণে ওনার 6 প্যাক বডি হয়ে যায়। ভাই আমার তো বডি নাই, আমি কি মাস্টার রশির থেকে ট্রেনিং নিব নাকি? এইটা দেখে তো সবাই অবাক। মাস্টার রশিকে দেখি তার বডি থেকে এনার্জি
চিচি চলে আসে। তখন ইয়ামচা বলছিল আজ পর্যন্ত কাউকে দেখিনি এভাবে এনার্জি বের করতে। তখনই মাস্টার রশি পারফর্ম করে আইকনিক মুভ কাপ মে হা আর এক এনার্জি ব্লাস্টে পুরো জায়গা সাফাই করে দেয়। আর দেখি মাস্টার রশি নিজের হ্যাংলা পাতলা বডিতে ফিরে এসেছে। আসলে মাস্টার রশি আগুন নিভাতে গিয়ে পুরো পাহাড়ি ধ্বংস করে দেয়। তখন সবাই চিন্তা করে একে আয়না লাভ কি হইলো, প্রাসাদ আর প্রাসাদের জায়গায় তো আর নাই। তারপর দেখি বুলমা ওই ধ্বংস স্তূপের মধ্যে থেকে ড্রাগন বল খুঁজছিল। এইদিকে দেখি মাস্টার রশি অক্সিং এর কাছে মাপ চাচ্ছিল সম্পূর্ণ প্রাসাদ ধ্বংস করার জন্য। তখন গোকু বলে আপনি কি আমাকে এই মুভটা শিখাবেন? কিন্তু মাস্টার রশি বলে তোমার কামেহামেহা শিখতে 50 বছর লাগবে। আমরা দেখি গোকু কামেহামেহা মুভ করার চেষ্টা করে আর প্রথমবারে করেও ফেলে, কিন্তু অনেক ছোট কামেহামেহা ছিল এটা। তখন পিছন থেকে অক্সকিং বলে দেখতে হবে তো এটা কার নাতি। তখন মাস্টার রশি জানতে পারে এটা আসলে গোহানের নাতি। আর গোকুকে গিয়ে বলে তো গোহানের কি অবস্থা এখন? গোকু বলে আমার দাদা তো অনেক দিন আগেই মারা গেছে। এটা শুনে মাস্টার রশি একটু ইমোশনাল হয়ে যায়। তারপর তিনি গোকুকে প্রস্তাব দেয় তুমি আমার আইল্যান্ডে চলে আসো, আমি তোমাকে ট্রেনিং দিব। এটা শুনে ইয়ামচা আর পুরো অবাক হয়ে বলে মাস্টার রশি কাউকে তো এত সহজে নেয় না স্টুডেন্ট হিসাবে। কিন্তু ওরা তখনও গোকুকে হারানোর প্ল্যান করে যাচ্ছিল। তারপর দেখি বুলমা ড্রাগন বল পেয়ে গেছে আর ও এখানে চলে আসে। বুলমা এসে থেকে ওর গাড়ি ভেঙে গেছে। আসলে এটা গোকু ভেঙে দিয়েছিল ওর কামেহামেহা দিয়ে। তখন অস্কিং ওদেরকে একটা গাড়ি দেয় গোকু সাহায্য করার জন্য। বুলমারা যখন গাড়ি নিয়ে চলে যাবে ঠিক তখনই মাস্টার রশি বলে এত সহজে আমাকে ভুলে গেলে চলবে? বুলমা তখন মনে পড়ে যায় পিঙ্কি প্রমিসের কথা, তাই ও উলংকে ধরে নিয়ে ফাঁকে চলে আসে আর বলে আমি মাস্টার রশির সাথে ডিল করছিলাম, সে যদি আমাকে ড্রাগন বল খুঁজতে সাহায্য করে তাহলে আমি তার সাথে হাঁটতে যাব, কিন্তু তোমার এখন কাজ হচ্ছে তুমি আমার বদলে রূপ পাল্টে মাস্টার রশির সাথে যাবে। উলং তখন রাজি না হলে উলংকে ভয় দেখিয়ে রাজি করিয়ে নেয়। তারপর উলং বুলমার রূপ নিয়ে নেয় আর মাস্টার রশিকে ডাকে। তখন উলং বুলমাকে শিক্ষা দেওয়ার জন্য মাস্টার রশিকে পটকান মারতে থাকে। মাস্টার রশি আপনি অনেক হ্যান্ডসাম, আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আর মাস্টার রশির সামনে আনবক্সিং করে নিজের চাঁদ। ব্রো ও এখন বুলমার রূপ ধরে আসে। মাস্টার রশি তো চাঁদ দেখে এক অন্য জগতে ভ্রমণ করে ফেলে। আর ওইদিকে বুলমা উলংকে খেলাতে থাকে এই কাজ করার জন্য। তারপর গোকুকে দেখি গাড়িতে বসে আছে। চিচি গোকুকে বলছিল গোকু তুমি চলে যাওয়ার পর আমার কথা কি ভাববে? অবশ্য গোকু কিছু বুঝতে না পেরে বলে তুমিও কি আমার কথা ভাববে? গোকুর কথা শুনে চিচি ফিদা হয়ে যায় গোকুর উপরে। তারপর বুলমারা ফ্লাইং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লাস্ট ড্রাগন বলের উদ্দেশ্যে। আর ইয়ামচারাও ওদেরকে ফলো করতে থাকে। তারপর অন্য দেশে থেকে ওরা ফ্লাইং কারে করে যাচ্ছিল। তখন উলং বলে গাড়ির পেট্রোল শেষের দিকে। বুলমা বলে তুমি গাড়ির পেট্রোল ভরাওনি কেন? এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। পিছনে দেখি ইয়ামচার গাড়িতে যেখানে বুলমার এমন ঝরগা করা দেখি ইয়ামচা বলে কত সুন্দর ভয়েস। তখনই ও বুঝতে পারে মনে অজান্তে কি করে ফেলেছে ও, আর নিজে আমতা আমতা করতে থাকে। মানে বুঝছো তোমরা, ইয়ামচারও মনে লাড্ডু ফুটছে। তারপরে গোকুর একটা শহরের ভিতরে চলে আসে। ওরা পেট্রোল পাম্পে পৌঁছালে পেট্রোল পাম্পে থাকা লোক ওদেরকে দেখে ভয় পাচ্ছিল। শুধু পেট্রোল পাম্পের লোক না, পুরো শহরের মানুষই ওদেরকে দেখে ভয় পাচ্ছিল। তারপর বুলমা ডাইনো ক্যাপ কিনতে চলে যায়। গোকুদের পেট্রোল ভরা হয়ে গেলে উলং ওই লোককে টাকা দিতে যায়, কিন্তু লোকটা টাকা নিতে মানা করে দেয়। যেহেতু টাকা ছাড়াই হয়ে গেছে কাজ, তাই ওরা আর বেশি চিন্তা ভাবনা করে না। এইদিকে বুলমাকে দেখি ও ডাইনো কাপ পছন্দ করছিল। ওই দোকানদার বুলমাকে দেখে খুবই ভয় পাচ্ছিল। বুলমা কয়েকটা ডাইনো কাপ নেওয়ার পরে টাকা দিতে গেলে দোকানদার ওর থেকে টাকা নেয়। দোকানদার ওকে ফ্রিতেই সবগুলো দিয়ে দেয়। বুলমা অত চিন্তা ভাবনা না করে দোকানের বাইরে চলে আসে। দোকানের বাইরে আসতে ওখানকার লোকজন বুলমাকে দেখে আবার ভয় পেতে শুরু করে। তারপর দেখি দুজন মানুষের ছায়া, ওদের মাথায় বুলমার মতো র্যাবিট ক্যাপ ছিল। আমরা দেখি ওদের হাতে বন্দুকও ছিল। তারপর আবারও দেখি বুলমাকে একটা দোকানে ড্রেস পছন্দ করছিল আর নিজের বানি ক্যাপটা খুলে যখনই দোকানদারের মাথায় দেয় তখন দোকানদার প্রশ্ন করে তুমি বানি গ্রুপের লোক না? বুলমা বলে ওইটা আবার কি? তখন দেখি ওই দোকানদার ভয় পাচ্ছিল না। দোকানদারটা বুলমাকে ফ্রড বলে ও দোকান থেকে তাড়িয়ে দেয়। এইবার বুলমা যখন বাইরে হাঁটছিল ওকে দেখে কেউ আর ভয় পাচ্ছিল না, কারণ বুলমার কাছে তো আর ওই বানি হ্যাট ছিল না। বুলমা তখন ওদের গাড়ির কাছে চলে আসে। আমরা দেখি ইয়ামচারা ওদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর গোকু বুলমাকে বলে খাবার কি কিনে এনেছো? তখন ওদের পিছনে দুইটা লোককে দেখি, ওদের মাথায় বুলমার মতো বানি ক্যাপ ছিল। ওরা একটা ফল ব্যবসায়ীকে ধমকাচ্ছিল আর ওর কাছে টাকা যাচ্ছিল। ওই গুন্ডারা কাউকে ছাড় দিছিল না, বাচ্চা মহিলা সবাইকে মারছিল। তখন ওদের নজর পড়ে যায় বুলমার দিকে। তখন ওই দুই গুন্ডা বুলমাকে বলে চলো আমার সাথে। বুলমা ওদেরকে মানা করে দিলে ওই গুন্ডারা বলে তুমি এখানে নতুন এসেছো মেয়ে, তুমি জানো না আমরা কারা, তাই বলছি ভালো ভালো আমাদের সাথে চলো। তখন বুলমা ওদের দুজনকে এক নম্বর বদমাশ বলে আর ওকে ডিস্টার্ব করতে মানা করে দেয়। বুলমা তখন গাড়িতে উঠতেই যাবে তখন ওখানে থেকে একটা গুন্ডা বুলমার দিকে বন্দুক তাক করে ধরে। তখন বুলমা গৌকে বলে তুমি কিছু করো, না হলে ওরা আমাদের ক্ষতি করে দিবে। গোকু বারবার খেতে খেতে বলে ঠিক আছে, কিন্তু উলং ওকে মানা করছিল লড়াই করতে। কিন্তু গোকু তো গোকুই, ওর বার্গার খাওয়া শেষ হওয়ার পরই ও ঝাঁপে
ঝাঁপিয়ে পড়ে একটা গুন্ডার উপরে আর ওকে মেরে আলু ভর্তা বানায় দেয়। অন্য আরেকটা গুন্ডা গোকুর উপরে গুলি চালাতে গেলে গোকু লাফ দিয়ে গুন্ডার পিছনে চলে আসে আর ওর ম্যাজিক্যাল লাঠি দিয়ে গুন্ডার পাশায় গোতা মারে, মানে শিক্ষা একেবারে দিয়ে দিছে। এইটা দেখে তো শহরের মানুষ হতবাক হয়ে যায়। লুকিয়ে থাকা অ্যামচা বলছিল তোমরা কার সাথে লড়াই করছো এবার বুঝতে পারবে। গোকু যে গুন্ডার পাশায় গোতা মারছিল ওই গুন্ডাটা বলে তোমরা র্যাবিট গ্রুপের অপমান করছো। তখন বুলমা বলে এটাকে অপমান বলে না, এটাকে ধোলাই দেয়া বলে। তারপর ওই গুন্ডা ওর বসকে ফোন দিয়ে এখানে আসতে বলে। ওদের বস আসবে শুনে পুরো শহরের মানুষ ওখান থেকে পালাতে শুরু করে। আর উলং বলছিল এই ছেলেটা খালি প্রত্যেকবার ঝামেলা বাঁধায়, আমি তো আগেই কইছিলাম আমাদের এখান থেকে তাড়াতাড়ি যাইতে হবে, চলো এখন তাড়াতাড়ি পালাই। তারপর দেখি পুরো শহর শুনশান হয়ে গেছে, কোনো মানুষ নেই। ওই গুন্ডারা তখন বলে বস এসে তোমাদেরকে কি বানায় দেখো। বুলমা বলে কি করবে ও? ওই গুন্ডারা বলে চিন্তা করো না, তোমাদেরকে গাজর বানাবে। তখন দেখি একটা গাড়ি এদিকে আসছিল, যেটা দেখে ওই গুন্ডারা খুশি হয়ে যায়। ওই গাড়ি থেকে তখন একটা খরগোশ বের হয়, যাকে দেখি আমচার চেনা চেনা লাগছিল কিন্তু ঠিক মনে করতে পারছিল না। তখনই ওই খরগোশটা লাফ দিয়ে বুলমার কাছে চলে আসে আর বুলমাকে বলে চলো হাত মিলাই। ঠিক তখনই ইয়ামচার মনে পড়ে দেয় এই খরগোশটা যাকেই হয় তাকে কোনো না কোনো জিনিস বানায় দেয়, কিন্তু বুলমা কোনো চিন্তা ভাবনা না করে খরগোশটা হাতে বাড়ি মেরে দেয় আর ওই খরগোশটা বুলমাকে একটা গাজর বানায় দেয়, যেটা দেখে গোকু আর উলং চমকে যায়। এইদিকে লুকিয়ে থাকে ইয়ামচা বলে ওই খরগোশটার নাম হচ্ছে মনস্টার র্যাবিট, ওর পাওয়ার হচ্ছে ও যাকে হয় তাকেই গাজর বানায় দেয়। তখন গোকু খরগোশটাকে আবারও মানুষ বানাতে বলে। উলং তখন গোকুকে বলে তোমার লাঠি ব্যবহার করে ওর সাথে লড়াই করো। গোকু তখন ওর লাঠি ব্যবহার করে অ্যাটাক করে, কিন্তু খরগোশটা এক লাফ দিয়ে পিছনে সরে আসে আর বলে ভুলে যেও না তোমার বন্ধু আমার কাছে আছে, তুমি যদি আর একবার আগাও তাহলে ওকে খেয়ে ফেলবো আমি। যে কারণে গোকু ওখানে থেমে যায়, ও তখন আর অ্যাটাক করতে পারছিল না। গোকু তখন কি করবে বুঝতে না পেরে উলংকে জিজ্ঞাসা করতে গেলে দেখে উলং ওখান থেকে পালিয়ে গেছে, যেটা দেখে গোকুর উপরে খরগোশটা হাসতে থাকে আর ওর দুই চালাকে অর্ডার দেয় গোকে মারতে। ওই দুই গুণটা তখন গোকে দুমদাম পেটাচ্ছিল। পিছন থেকে ইয়ামচা তখন চিন্তা করে গোকুকে বাঁচাতে হবে, কারণ ওরা না থাকলে তো আর ড্রাগন বল খুঁজে পাবে না। ইয়ামচা তখন পুয়োরকে পাখির রূপ নিতে বলে। পুয়োর তখন পাখির রূপ নিয়ে খরগোশের হাত থেকে গাজরটা ছিনায় নেয় আর সাথে সাথে ইয়ামচা ওই দুইটা গুন্ডাকে মেরে আলু ভর্তা বানায় দেয়। তখন ইয়ামচা গোকে বলে ওই গাজরটা আমার কাছে আছে, তুমি লাঠি নিয়ে ওই খরগোশটার সাথে ফাইট করো। আমরা দেখি ওই গাজরটা নিয়ে পুয়োর এদিক সেদিকে উড়ে বেড়াচ্ছে আর ওই খরগোশটা পুয়োরকে তাড়া করেই যাচ্ছে। একটা সময় পর পুয়োর গিয়ে বাড়ি খায় একটা বড় মাশরুমের সাথে আর গাজরটা ওর মুখ থেকে পড়ে যেতে লাগে। গাজরটাকে ধরার জন্য এক পাশ থেকে ইয়ামচা আর গোকু লাফ দেয় আর অন্য পাশ থেকে ওই খরগোশটা লাফ দেয়, কিন্তু অবশেষে গোকু গাজরটা ধরে ফেলে। তখন ওই খরগোশটা খেয়াল করে ওর পাশে পুয়োর পড়ে আছে, তাই খরগোশটা গোকুতে আবার হুমকি দিতে দেয়। ঠিক তখনই পুয়োর রূপ নেয় একদম ওই খরগোশের মতন আর উল্টো খরগোশকে ভয় দেখায় গাজর বানিয়ে দেওয়ার, যেটা দেখে খরগোশটা ভয়ে পেছাতে শুরু করে। তখন ইয়ামচা গোকুকে বলে তোমার ডান্ডা খরগোশকে মেরে ঠান্ডা করে দাও, আর গোকুও তাই করে, খরগোশকে একদম ঠান্ডা করে দেয়। গোকু খরগোশকে হুমকি দিতে থাকে, যতক্ষণ না খরগোশ বুলমাকে আবার আগের মতো ফিরে দিবে খরগোশকে ততক্ষণ লাঠি দিয়ে বাগাতেই থাকবে। খরগোশটা হার মেনে নিয়ে বুলমাকে আগের রূপে ফিরিয়ে দেয়। বুলমা আগের রূপে ফিরে ভালো ফিল করছিল। তখন গোকু বলে আমাদেরকে ইয়ামচা হেল্প করেছে। ইয়ামচার নাম শুনতে বুলমার মনে লাড্ডু ফুটতে শুরু করে আর ইয়ামচাকে খুঁজতে থাকে, কিন্তু এই হিজলা ইয়ামচা ওখান থেকে পালাইছে। যেখানে আমাকে দেখো কোনো মেয়েই পাত্তা দেয় না, কিন্তু এই ইয়ামচারে ডাকিও পায় না। যাই হোক গল্পে ফেরা যাক। গোকুদের এমন কাণ্ড থেকে পুরো শহরের মানুষ হতবাক হয়ে যায়। গোকু ওই র্যাবিটের গ্রুপকে বেঁধে ফেলে আর আমরা উলংকে দেখি বুলমা ওকে পালানোর জন্য কথা শোনাচ্ছিল আর গোকুকে দেখি ও ওর ম্যাজিক্যাল লাঠি বড় করে তিনজনকে নিয়ে চাঁদে থুয়ে আসে আর ওদেরকে বলে আসে তোমরা যদি অনেকগুলো খরগোশকে বানাতে পারো তাহলে তোমাদেরকে নামায় নিয়ে আসবে। গাইস আমিও তোমাদেরকে চাঁদে রেখে আসবো যদি না তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো। আর এর সাথে শেষ হয়ে যায় এই এপিসোডটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।